আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, থিসিস ম্যাটিকের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে দশমিক ভগ্নাংশের ভাগ করতে হয়। তার আগে বলে নেই, কেউ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো এবার চলুন মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে 1 নম্বরে যে অঙ্কটি দেখা যাচ্ছে 0.1 ইন্টু 0.02 ইন্টু 0.06, নিচের সারিতে 0.01 ইন্টু 0.02 ইন্টু 0.02। অঙ্কটি দুভাবে সমাধান করা যায়। তো প্রথমে আমরা দেখব এখানে উপরের সারিতে দশমিকের পর যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে তা আমরা গুণ করব। তো এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 1, 2, 6। তাহলে 6কে 2 দ্বারা গুণ করব, তাহলে 6 দুগুণে 12 এবং 12কে 1 দ্বারা গুণ করব, 12কে 12, তো আমরা এখানে লিখব 12। এবং নিচের সারিতে পূর্ণ সংখ্যাগুলো আছে 1, 2, 2। তাহলে 2 অক্ষে 2, 2 2-এ 4, আমরা লিখব 4। এখন আমরা দেখব দশমিকের পর কয়টি সংখ্যা আছে। তো দশমিকের পর তো এখন আমরা দেখব দশমিকের পর মোট কয়টি সংখ্যা আছে। তাহলে দশমিকের পর মোট সংখ্যা আছে 1, 2, 3, 4, 5। তো এখানে আমরা 12 যেহেতু আছে, তাহলে এখানে সংখ্যা আছে 2টি, আর 3টি দ্বারা 5টি সংখ্যা পূরণ করতে হবে। তাহলে এখানে 5টি সংখ্যা পূরণ করতে হলে আরও 3টি শূন্য ব্যবহার করব, 1, 2, 3। এবং নিচের সারিতে দশমিকের পর মোট সংখ্যা আছে কয়টি খেয়াল করি। দশমিকের পরে 1, 2, 3, 4, 5, 6, তাহলে এখানে সংখ্যা আছে 6টি, আর এখানে 4 একটি সংখ্যা। তাহলে আমরা 6টি পূরণ করব আরও 5টি শূন্য দ্বারা, 2, 3, 4, 5, 6। এখন দেখা যাচ্ছে যে নিচে 6টি সংখ্যা আছে, উপরে 5টি সংখ্যা আছে। তো যেহেতু উপরে 5টি সংখ্যা কম আছে, তাহলে আরেকটি শূন্য আমরা এই 2-এর ডান পাশে ব্যবহার করে 6টি সংখ্যা পূরণ করব। তো এখন পূর্ণ সংখ্যার বামে যে শূন্য আছে এগুলোকে বাদ দিতে হবে। এখন যদি আমরা 120/4কে ভাগ করি, তাহলে 3 4-এ 12 শূন্য সমান 30। অতএব এই সংখ্যাটির মান হচ্ছে 30। আরও সহজভাবে দেখালে এখানে উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে 4। তাহলে আমরা এখানে দশমিকের পর সংখ্যা আছে কয়টি যোগ করি। তাহলে দশমিকের সংখ্যা আছে 5টি, তাহলে আমরা 5টি দাগ দেব, 1, 2, 3, 4, 5। এবং নিচে দশমিকের পর সংখ্যা আছে 6টি, তাহলে 1, 2, 3, 4, 5, 6। এখানে উপরে যেহেতু 5টি আর নিচে 6টি আছে, তাহলে আরেকটি শূন্য দ্বারা এখানে 6 সংখ্যা পূরণ করব এবং এই শূন্যটাকে 2-এর ডান পাশে বসিয়ে দিব এবং 4 দ্বারা ভাগ করে দিব। তাহলে 3 4-এ 12 সমান 30। 2 নম্বর অঙ্কটিতে আমরা একই পদ্ধতি অবলম্বন করব। প্রথমে পূর্ণ সংখ্যাগুলোকে গুণ করে দিব। পূর্ণ সংখ্যা হচ্ছে 2, 2, 3, 3 2-এ 6, 6 2-এ 12। তাহলে এখানে লিখবো আমরা 12 এবং নিচে আছে 3 2-এ 6, 6 2-এ 12।
তো এখন দেখব দশমিকের পর কয়টি সংখ্যা রয়েছে। তো দশমিকের পর 1 2 3 4 5 6, নিচে 1 2 3 4 5। তাহলে যদি 5টা থাকে তাহলে 6টি পূরণ করার জন্য এখানে আমরা একটি শূন্য দিব। এখন 12 একে 12 থাকিলে 1, তার মানে 10 সমান 1/10। আবার বলি, উপরের সারিতে দশমিকের পর সংখ্যা আছে 6টি এবং নিচের সারিতে দশমিকের পর সংখ্যা আছে 5টি। তাহলে উপরের সাথে যদি নিচেরটা সমান করতে চাই তাহলে আরেকটি শূন্য যোগ করতে হবে। তাহলে উপরের পূর্ণসংখ্যা গুণ করলে হয় 12 এবং নিচে পূর্ণসংখ্যা গুণ করলে হয় 12। উপরের দশমিকের সংখ্যা আছে 6টি, নিচে আছে 5টি। তাহলে নিচে 5টি থাকা আরেকটি শূন্য দ্বারা আমরা 6টি পূরণ করব। তাহলে এই শূন্যটাকে আমরা 12 এর ডান পাশে বসিয়ে দিব। এবার আমরা 12 দ্বারা 120কে ভাগ করব। তো 12 একে 12 আর 10 12 120। এখন আমরা 10 দ্বারা 1কে ভাগ করব। তাহলে 10 দিয়ে 1কে ভাগ যায় না, তো ভাগ যাওয়ার জন্য আমরা একটা দশমিক নিব, দশমিকের জন্য একটা শূন্য। এবার 10কে 10 দ্বারা ভাগ দেব, তাহলে 10 একে 10। তাহলে সংখ্যাটির মান হবে 0.1। আরও সহজভাবে 10 দ্বারা 1কে ভাগ করা যায়। তো প্রথম উপরে লিখব 1 এবং 1-এর নিচে 0, তার বাম পাশে 1। তে আমরা 1 আর 0 যোগ করে দিব। যদি বাম পাশে 1 থাকে তার জন্য একটা দশমিক এখানে লিখব। তার মানে 10কে 1 দ্বারা ভাগ করলে হয় 0.1। এটি হচ্ছে এই অঙ্কের মান। 3 নম্বরে যে অঙ্কটি দেখা যাচ্ছে তা একটু ভিন্ন। তো 0.01 ইন্টু 1.1 ইন্টু 1.2। নিচের সারিতে 0.01 ইন্টু 0.02। 3 নম্বরে যে অঙ্কটি দেখা যাচ্ছে তা হলো 0.01 ইন্টু 1.1 ইন্টু 1.2। নিচের সারিতে 0.01 ইন্টু 0.02। উপরের সারিতে দেওয়া আছে 1.1 এবং 1.2। যদি এই ধরনের অঙ্ক থাকে তাহলে আমরা দশমিকটাকে উঠিয়ে দেব। তাহলে 11 এবং 12 গুণ করলে হয় 132 এবং নিচে 2 একে 2। এখন দেখব উপরে দশমিকের পর সংখ্যা আছে কয়টি। উপরে দশমিকের পর সংখ্যা আছে 1 2 3 এবং নিচে আছে 1 2 3 4। যেহেতু নিচে 4টা আছে তাহলে উপরে 4টা পূরণ করতে হলে একটা শূন্য 2 এর পাশে লিখতে হবে। যেমন উপরে দশমিকের পর সংখ্যা আছে 1 2 3 এবং নিচে আছে 1 2 3 4। তাহলে 4টি পূরণ করতে হলে একটা শূন্য দিতে হবে, আর এই শূন্যটাকে 2 এর ডান পাশে বসিয়ে দিব। তাহলে হয় 1320। এখন 1320কে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 6 2 এ 12, এখানে থাকে 12, 6 2 এ 12, এখানে 0, তাহলে 660। অতএব অঙ্কটির মান বের হবে 660। এখন যে অঙ্কটি দেখা যাচ্ছে তা হলো, এখানে উপরের সারির পূর্ণ সংখ্যাগুলোকে গুণ করে দিব। তো এখানে পূর্ণ সংখ্যা 3 2 1, তাহলে 3 2 এ 6। এখানে আমরা লিখব 3 2 এ 6 ভাগ নিচে 3 2 এ 6 6 1 এ 6। এখন দেখব উপরের সারিতে
দশমিকের পর সংখ্যা আছে কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। নিচে আছে 1 2 3 4 5। উপরে আছে 6টি আর নিচে আছে 5টি। তাহলে 6টি সমান করতে হলে নিচের আরেকটি শূন্য যোগ করতে হবে। তাহলে এই শূন্যটা 6-এর ডান পাশে লিখব। এবার 6 দ্বারা 60কে ভাগ করব। তো এখানে 6 একে 6, 6 10-এ 60। তাহলে 1/10। 10কে 1কে 10 দ্বারা ভাগ করলে এর মান হয় 0.1। আরও সহজভাবে বোঝালে 1 আর 0 যোগ করলে হয় 1। আর এখানে যদি 1 থাকে বাম পাশে তাহলে এর জন্য একটা দশমিক। তাহলে 10 দ্বারা 1কে ভাগ করলে হয় 0.1। এটি এই অঙ্কের মান। 10 দ্বারা 1কে ভাগ অন্যভাবেও করা যায়। এখানে আছে 1 10, এখানে 1। যেহেতু 1 10-এর চেয়ে ছোট সংখ্যা তাহলে ভাগ যায় না, তো ভাগ যাওয়ার জন্য আমরা একটা দশমিক নেব। দশমিকের জন্য একটা শূন্য দেব। এবার 10কে 10 দ্বারা ভাগ করব। তাহলে 10 একে 10 সমান 0। অতএব অঙ্কটির মান হচ্ছে 0.01। 5 নম্বর যে অঙ্কটি দেখা যাচ্ছে তাহলে পূর্ণ সংখ্যাগুলোকে আমরা গুণ করে দিই। তাহলে 1 হকে 1, 4 একে 4, নিচে 2 2 4। এবার সংখ্যাগুলোকে যোগ করি। 1 3 3 6 আর নিচে আছে 1 2 3 4 5। তাহলে এখানে একটা কম আছে, একটা কমের জন্য আমরা 4-এর ডান পাশে একটা শূন্য দিব। এবার 4কে 4 দ্বারা 40কে ভাগ করব। 1 4 10-এ 40। তাহলে 1/10। তাহলে এর মান দাঁড়ায় 0.1। 6 নম্বরে যে অঙ্কটি দেখা যাচ্ছে তা হলো দশমিকের পর পূর্ণ সংখ্যা হচ্ছে 1 1 1। তাহলে আমরা গুণ করে দিব। 1 একে 1, নিচে 2 2 2 4 4 2 8। এখন দেখব দশমিকের পর সংখ্যা আছে কয়টি? 1 2 3 4 5 6। নিচে আছে 1 2 3 4 5 6। তাহলে সমান আছে। তো এখন আমরা 8 দ্বারা 1কে ভাগ দিব। তাহলে 1কে ভাগ যায় না, তার জন্য দশমিকের জন্য একটা শূন্য। তাহলে 8 একে 8, নিচে থাকে 2 0। তাহলে 8 2 16, 8 2 16। 20 থেকে 16 থাকে গেলে 4, তারপর একটি শূন্য। 5 8 40। তাহলে অঙ্কটির মান হয় 0.125, 0.125। 7 নম্বরে যে অঙ্কটি দেখা যাচ্ছে, তো প্রথম সারিতে 3 4 12, নিচে 3 2 6। 7 নম্বরে যে অঙ্কটি দেখা যাচ্ছে তা হলো দশমিকের পর পূর্ণ সংখ্যাগুলোকে গুণ করে দিই। তাহলে 3 4 12, নিচে 3 2 6। উপরে এবং নিচে দশমিকের সংখ্যা সমান, এই জন্য তাহলে 12 আর 6, 12কে 6 দ্বারা ভাগ করলে হয় 6 2 12। অঙ্কটির মান হচ্ছে 2। 8 নম্বরে দেখা যাচ্ছে দশমিকের পূর্ণ সংখ্যাগুলো গুণ করি। তাহলে 3 একে 3 আর 3 4 12, নিচে 6 2 12। তাহলে উপরে দশমিকের সংখ্যা আছে 1 2 3 4 5 6,
নিচে 1 2 3 4 5 6, তাহলে সমান থাকলে 12 একে 12, তো অঙ্কটির মান হচ্ছে 1। 9 নম্বরে আমরা উপরের দশমিকের পর পূর্ণ সংখ্যাগুলো গুণ করি। তাহলে 2 2 2 4, 4 2 8, নিচে 4 1 4 4 1 4। তাহলে এখন দেখি উপরে এখানে হচ্ছে দশমিকের পর সংখ্যা আছে কয়টি? 1 2 3 4 5 6, তার মানে 1 2 3 4 5 6। নিচে আছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে সংখ্যাগুলো মিলে গেলে কাটা দেয়, তাহলে থাকলো 8 আর 4। তাহলে 4 দ্বারা 8কে ভাগ করলে থাকে 2, 4 2 8, অঙ্কটির মান হচ্ছে 2। 10 নম্বরে দেখা যাচ্ছে উপরে দশমিকের পর পূর্ণ সংখ্যা গুণ করে দেয়। 4 2 8, 8 2 16, আর 4 2 8। তাহলে দশমিকের সংখ্যা 1 2 3 4, এর নিচে আছে 1 2 3 4, তাহলে সংখ্যাগুলো সমান আছে 1 2 3 4, 1 2 3 4। তাহলে কাটা দিলে 8 2 16, তাহলে এর মান হয় 2। উপরের সংখ্যাটিতে দেখা যাচ্ছে দশমিকের পর পূর্ণ সংখ্যা হচ্ছে 5 5 5, তাহলে 5 5 25, 5 25 125, নিচে 5 একে 5, এবং উপরে দশমিকের সংখ্যা আছে 1 2 3 4, নিচে আছে 1 2 3 4, তাহলে সমান। তাহলে আমরা 125কে 5 দ্বারা ভাগ করব, তাহলে 5 25 125, এখানে মান হচ্ছে 25, এটি উত্তর। এবং 11 নম্বর যে অঙ্কটি দেখা যাচ্ছে তা হলো 0.1 ইন্টু 0.02 ইন্টু 0.4, নিচে 0.2 ইন্টু 0.02। তাহলে উপরের সংখ্যাগুলোকে আমরা গুণ করে দিই। 4 2 8, 8 ওকে 8, নিচে আছে 2 2 4, এবং উপরের সংখ্যা আছে 2 3 4, 1 2 3 4, এবং নিচে আছে 1 2 3, 1 2 3। তাহলে একটা শূন্য বসাতে হবে, আমরা এখানে শূন্য বসাবো। তো এবার 8 ওকে 8 এবং 5 8 40, তাহলে 5 দিয়ে 1কে গুণ করব, তাহলে 1 ইন্টু এখানে দশমিকের জন্য 0, 5 2 10, তাহলে অঙ্কটির মান হচ্ছে 0.2, এটাই উত্তর। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।